আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। আমার এখনকার আলোচনার শিরোনাম হচ্ছে সৌদি প্রবাসী রোহিঙ্গা। এই সংক্রান্ত বিষয়ে একটি প্রথম সারির দৈনিক গত 8ই মে 2024 তারিখে একটি সম্পাদকীয় ছেপেছে। আমি এখন ওই সম্পাদকীয়র আলোকেই আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। পরবর্তী পর্যায়ে এই সম্পাদকীয়ের উপরে আমার নিজস্ব মতামত আলোচিত হবে। ওই সম্পাদকীয়তে বলা হচ্ছে, সংবাদপত্রের খবর অনুযায়ী সৌদি সরকারের অনুরোধে সেখানে অবস্থানরত 69,000 রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের বিষয়ে বাংলাদেশ সম্মতি দিয়েছে। এই রোহিঙ্গারা বহু বছর আগেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়েছিল। সম্প্রতি সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ ঢাকা সফরকালে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আলোচনা করেন। এর আগে এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছিল। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন প্রচেষ্টার অগ্রগতি জানতে চেয়েছে দেশটি। সৌদি আরব ওয়াদা করেছে, রোহিঙ্গা প্রবাসীদের পাসপোর্ট নবায়ন করা হলেও তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। সৌদি আরবে থাকার জন্যই তাদের পাসপোর্ট নবায়ন করার প্রয়োজন। ওই সম্পাদকীয়তে আরও বলা হচ্ছে, 70 দশকের শেষার্ধে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশ ও পাকিস্তান থেকে সৌদি আরবে যায়। পাকিস্তান সরকার তাদের ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠালেও বাংলাদেশ সরকার সরাসরি পাসপোর্ট দেয়। এই কারণে পাসপোর্ট নবায়নের জন্য দেশটি চাপ দিয়ে আসছে। বাংলাদেশ সরকারও সৌদি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের কথা ভেবে রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করতে রাজি হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া রোহিঙ্গার সংখ্যা তো 69,000 নয়, আরও অনেক বেশি হবে। সেক্ষেত্রে তারা যে কি বাকি রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করতে বলবে না, তার নিশ্চয়তা কি? প্রায় দেশে রোহিঙ্গাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র করার খবর সংবাদ মাধ্যমে আসে। কেউ কেউ বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকাও পড়েছেন। এই অবস্থায় সৌদি প্রবাসী রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করা আমাদের জন্য বড় বিপদ হয় কিনা, সেটাও আমাদেরকে বিবেচনায় আনতে হবে। দেশেতে প্রায় 28 লাখ বাংলাদেশি শ্রমিক আছেন। সরকার তাদের কল্যাণ ও নিরাপত্তার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে। তবে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গারা যাতে দেশে ফিরিয়ে না আসতে পারে, সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশে এখন কঠিন সমস্যার মুখোমুখি। এই মুহূর্তে 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে, যাদের বড় অংশ এসেছে 2017 সালে। অতীতের ভুল যে তাড়া করে রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে সৌদি আরবে পাঠানোই তার প্রমাণ। এক্ষেত্রে পাকিস্তানে অধিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান 1976 থেকে 1979 সালে যাওয়া রোহিঙ্গাদের কথা বলেছেন, কিন্তু এরপরও অনেক রোহিঙ্গা বাংলাদেশ হয়ে সৌদি আরবে গেছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এসব রোহিঙ্গা বাংলাদেশে পাসপোর্ট করলো কীভাবে, যেখানে দেশের প্রকৃত নাগরিকেরা পাসপোর্ট করতে নানা রকম হয়রানির শিকার হন, সেখানে রোহিঙ্গারা অনায়াসে পাসপোর্ট পেয়ে যায়। এর পেছনের রহস্যটাও খুঁজে বের করা দরকার। সরকার যখন সৌদি প্রবাসী রোহিঙ্গাদের সেই দেশে থাকা নিশ্চিত করতে 69,000 পাসপোর্ট নবায়ন করতে যাচ্ছে, তখন 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো কার্যকর উদ্যোগ নেই। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে আলোচনায় কোনো ইতিবাচক বার্তা মেলেনি। তিনি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ এখনও হয়নি, তাহলে লাখ লাখ রোহিঙ্গার দায় বাংলাদেশকে বয়ে বেড়াতে হবে। মনে রাখতে হবে, এই রোহিঙ্গারা আমাদের জনজীবনে, পরিবেশ, অর্থনীতিতেই মারাত্মক চাপ সৃষ্টি করেনি। এরা নানান ধরনের সমস্যার বিস্তার বাংলাদেশে ঘটাচ্ছে। তা সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমি যে বিষয়ে আলোচনা করলাম সৌদি প্রবাসী রোহিঙ্গাদের নিয়ে, তো বাংলাদেশে আপনারা জানেন যে বছরের পর বছর ধরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এবং তারা বেশি
ভাগই চিটাগংয়ের পার্বত্য অঞ্চলে কক্সবাজার এলাকায় তাদের বসবাস। এবং এই লাখ লাখ রোহিঙ্গাদের ভিতর থেকে কিছু রোহিঙ্গা ইতিমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে ইতিমধ্যে গিয়েছেন। কখনো কখনো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে পালানোর সময় কেউ কেউ বিমানবন্দরে ধরা পড়ে, কেউ কেউ বিদেশে পালানোর সময় সমুদ্রপথে ধরা পড়ে। তো এই সব রোহিঙ্গা মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাদের তৎকালীন এবং বর্তমানে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন এবং আমাদের যে সরকার আছে, মানবিক কারণে এই লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। আমরা আশা করেছিলাম যে এই রোহিঙ্গারা হয়তো দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক আমরা যাই বলি না কেন, আলাপ আলোচনার মাধ্যমে এইটির সমস্যার সমাধান হবে এবং রোহিঙ্গারা তারা নিজ দেশে মিয়ানমারে তারা ফিরে যাবে। কিন্তু এটি আন্তর্জাতিক রাজনীতির নানান ধরনের চক্রান্তে পড়ে এই রোহিঙ্গাদের আর ফিরে যাওয়া সম্ভব হয়নি। এবং বাংলাদেশে যে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করছে, ইতিমধ্যেই তারা আমাদের দেশে পরিবেশের ক্ষতি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং মাঝে মাঝে প্রায় তাদের ভিতর খুনোখুনি হয় এবং এরা মাদকের বিস্তার ঘটাতেও সহায়তা করছে। তো এখন আমার মনে হচ্ছে বা আমাদের মনে হয় যে রোহিঙ্গা শরণার্থীদের এই যে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, এই সমস্যাটির আশু কোনো সমাধান হবে বলে আমরা মনে করি না। কিন্তু রোহিঙ্গারা যাতে এদেশে মাদকের বিস্তার ঘটাতে না পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, এইসব বিষয়গুলো আমাদের কঠোরভাবে সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নজর দিতে হবে। যেটি আন্তর্জাতিক রাজনীতির চক্রে আমরা পড়ে গেছি, এই রোহিঙ্গাদের বিদেশে ফেরত পাঠানোর জন্য দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক অথবা প্রয়োজনে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে। সর্বশেষ আমাদের যে সমাধানটি হাতে আছে, তো সেটি হচ্ছে যে জাতিসংঘের সহায়তা নেওয়া। তো সেটি সহায়তা নেওয়ার আগে আমাদের সবগুলো বিকল্প পথ যেগুলো আমাদের হাতে আছে, সেই সব বিকল্প পথ ক্রমান্বয়ে আমাদের সেটি কার্যকরী করতে হবে, সেটি পদক্ষেপ নিতে হবে। দেখা যাক এই সমাধান আমরা কীভাবে করতে পারি। এ বিষয়ে রোহিঙ্গাদের উপরে আমি এর আগেও কয়েকটা ভিডিও করেছি। আজকে এই বিষয়ে আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।